আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বানাবো তরমুজের শরবত। তো বাহিরে তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়েছে। ঘরেই টিকে থাকা যাচ্ছে না গরমে, আর বাহিরে তো যাওয়াই যাচ্ছে না। শরীর তো প্রচুর ঘেমে যাচ্ছে। তাই এই গরমের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া সবারই খুব দরকার। বিশেষ করে তরল খাবার, শরবত, স্যালাইন এই ধরনের খাবার খাওয়াটা সবার জন্যই উপযোগী। কারণ এখন তো বিশেষ করে বাচ্চারা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। তাদেরকে স্যালাইন বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানো খুবই দরকার। তাই ভাবছি যে যদিও আমি প্রতিদিন শরবতটা বাসায় বানিয়ে থাকি, কিন্তু কখনো ভিডিও করা হয় না। তাই ভাবলাম যে আজকে একটু যেহেতু বানাচ্ছি তাহলে ভিডিও করে নেই। তো তরমুজের মহব্বতী শরবতটা আমি বানাবো। তো তরমুজগুলো আমি টুকরো, টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু ব্লেন্ড করতে হবে। অল্প কিছু কুচি কুচি করে নিয়েছি। আর বড় টুকরোগুলো তো ব্লেন্ড করব, সেগুলো একদম ব্লেন্ডার হয়ে যাবে। আর দিচ্ছি ঠান্ডা দুধ। দুধটা আমি গরম করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার দেব চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। অনেকে আবার শরবতে একটু মিষ্টি কম খায় বা মিষ্টি বেশি খায়। তো আমার ঘরে তো মিষ্টি বেশি খায়, শরবতের মধ্যে তো কড়া মিষ্টি খায়, তাই আমি মিষ্টিটার পরিমাণ, চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর একটা বাটির আইসক্রিম দিয়ে দিলাম। ছোট একটা বাটি ছিল ঘরে, তাই সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিলাম একটু লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারের টেস্টটা বেড়ে যায়। আর দিচ্ছি ঠান্ডা পানি। এবার আমি সবগুলো একসাথে করে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি কিন্তু ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি, সেটা আর দেখাইনি। কারণ তরমুজের বিচিগুলো সহই ব্লেন্ড করেছিলাম তো, তাই ছাঁকনা দিয়ে ছাঁকতে হয়েছে। এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, যাতে করে শরবতটা আরো ঠান্ডা হয়, খেতে ভালো লাগবে। আশা করি আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খারাপ না, ভীষণ ভালো লাগে খেতে। আর কিছু তরমুজ কুচি দিয়ে দিব ওপরে ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি শুধু সৌন্দর্যের জন্য দিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এই গরমে প্রচুর পরিমাণে পানি খাবেন, ঠান্ডা জায়গায় থাকবেন।